কর্ম করলে কি করে মানুষ পারফেকশনে পৌঁছতে পারে, সেটাই 19 নম্বর শ্লোক থেকে নিয়ে 24 নম্বর শ্লোক অব্দি, ইচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরা। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, দ্বিতীয় অধ্যায় একবার স্থিত প্রজ্ঞ লক্ষণ বলেছে। মানে কি, যখন বিচার একদম ঠিক হয় তখন প্রজ্ঞা একদম স্থির হয়ে যায়। তো সেখানে বিবেক বিচারের মাধ্যমে কি করে স্থিতপ্রজ্ঞ হয়, তার কি লক্ষণ, সেটা দ্বিতীয় অধ্যায়ের শেষে যখন অর্জুন জিজ্ঞেস করলেন স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিম প্রয়াসেতা কিমাসিতা ব্রজেত কিম। তারপরে যে 53 নম্বর শ্লোক থেকে যে ভগবান বলা শুরু করলেন, একদম বিহায় কামান সর্বান পুমান শরতি নিষ্প্রিয়া, একদম শেষ অব্দি উনি সমস্ত শ্লোক বললেন স্থিতপ্রজ্ঞের লক্ষণ আর স্থিতপ্রজ্ঞের লক্ষণে পৌঁছানোর উপায়। কিরে রেখে দে, রেখে দে। তারপরে ঠিক দেখুন, এটা দ্বিতীয় অধ্যায় হলো। আবার চতুর্থ অধ্যায়ে ঠিক কেউ যদি এই যে কর্মণ্যা কর্ময়া পশ্যেদ কর্মণি চ কর্ময়া সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ট কর্মকৃত, এইটা বলে যে বাকি 19 থেকে 24 নম্বর শ্লোক, তার কর্মযোগীর কি করে পারফেকশনের অবস্থায় কিরকম ব্যবহার করেন সেইগুলোকে বলা হলো। আবার ঠিক এইরকমই ভক্তিযোগের শেষে 13 নম্বর শ্লোক থেকে নিয়ে 19 নম্বর শ্লোক অব্দি ভক্তিযোগের পারফেকশন কি হয় সেখানে বলা হবে। যখন আমরা ওইটা পড়বো তখন ওইখানে বলা হবে। আবার দেখবেন গুণাতীত অবস্থা বলে 14 অধ্যায়ের শেষে অর্জুন জিজ্ঞেস করবেন যে মানুষটা 3টে গুণেরই পারে চলে গেছে সে কিরকম ব্যবহার করে, সেখানে গুণাতীত অবস্থাকে আবার 14 নম্বর শ্লোকে বোঝাবে। এরকম করে এই যে ঠাকুর বলছেন যে ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য, আত্মজ্ঞানই জীবনের উদ্দেশ্য। এই আত্মজ্ঞান ভগবান লাভ এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এই যে গীতায় যেগুলো শ্লোকগুলো আসছে যে ক্যারেক্টারিস্টিক অফ এ পারফেক্ট ম্যান, দ্বিতীয় অধ্যায় এলো, চতুর্থ অধ্যায় এলো, 12 অধ্যায় আসবে, তারপরে 14 অধ্যায় আসবে, সেইখান থেকে বুঝে নিতে হবে যে আমাদের প্রোগ্রেসটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। কালকে উনি বললেন ব্রহ্মার্পণম, এখান থেকে অ্যাকচুয়ালি যোগ্য কনসেপ্ট শুরু হয়ে গেল। ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। দেখুন এই এরকম শ্লোক এই গীতায় বোধহয় একটা দুটো আছে যেখানে সবকিছুই ব্রহ্ম বলে তিনি বলছেন। কেন? আমরা যখন জীবন শুরু করি তখন আমরা কি মনে করি, আমরা একটা শরীর, শরীরের মধ্যে একটা মন আছে যেটা ভালো মন্দকে অনুভব করতে পারে, একটা বুদ্ধি আছে যেটা দিয়ে বিশ্লেষণ করতে পারে। এই শরীর, মন আর বুদ্ধি আর ইন্দ্রিয়গুলো দিয়ে তো সংসারের জ্ঞান হচ্ছে, এছাড়া আমি কিচ্ছু নয়। তখন আমি একটা নিজেকে একটা ম্যাটার বলে মনে করছি। আমরা 99% লোক এর বাইরে বেরোতে পারি না। কখনো 1 সেকেন্ডের জন্য ভাবি না আচ্ছা তাহলে মরে গেলে কেন এগুলো বন্ধ হয়ে যায়? তার মানে কোনো একটা চেতন পদার্থ না থাকলে এগুলো কাজ করতে পারে না। তো চেতন পদার্থটা কি স্বয়ং যেটা আমাদের মধ্যে চেতনা রূপে রয়েছে সেইটাই চেতনা, না কোনো বড় চেতনার লাইট এখানে পড়ছে যে লাইটে আমরা সব কিছু অনুভব করতে পারছি? এইটা খুব কঠিন, মানে একদম শেষ সময়ে বা যখন জ্ঞানের পরিপক্কতা হয়, মানুষ চিন্তা করে, তখন তার মনে এগুলো আসে। এই শরীর চলছে কি করে, এই মনটা গতি পাচ্ছে কি করে, আমার প্রাণটা চলছে কি করে। তখন ও যখন একটু হাতড়ায় টাতড়ায়, হয়তো গীতা টিটা পড়লো, তখন কি জানলো, ও
ম্যান ইজ এ মিক্সচার অফ কনসিয়াসনেস অ্যান্ড ম্যাটার। কনসিয়াসনেসের লাইট না পড়লে ম্যাটার জড়, কনসিয়াসনেসের জন্যই এই জড়টা চৈতন্যের মতন দেখাচ্ছে। এইটা আমরা গীতা পড়ে একটু বুঝলাম ওই অবধি। তো আরো যারা ডিপে যাবে তারা কি বলবে, আগে তো সে মনে করতো আমি একটা শরীর, আমি একটা মাইন্ড। নাও হি স্টার্টস থিঙ্কিং আই এম কনসিয়াসনেস। এই দেখো তখন কি হয়ে গেল, আমি কনসিয়াসনেস মানে আমি আত্মা, আর বাকি যে আমি জগৎটাকে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে অনাত্মা, ওটা বিকারী, ওটা বিনাশী, ওটা মিথ্যা, ওটা জড়, এটা অবিকারী, অবিনাশী, এটা সত্য, এটা চেতন। কিন্তু তারপরে একটা আলটিমেট স্টেজ আছে যখন আর আত্মা অনাত্মার মধ্যেও ফারাক থাকবে না। এটা হচ্ছে একদম, তাই জন্য ঠাকুর বলতে পেরেছিলেন, ঠাকুরের এক্সপিরিয়েন্স শুনবেন, তিনি বলছেন কোষাকষিটা তার মধ্যে চৈতন্য রয়েছে, দরজা জানলায় সব কিছুর মধ্যে চৈতন্য দেখতে পাচ্ছি, যেন সব মোম দিয়ে তৈরি। হ্যাঁ, কেন ওরম বলছেন? তখন ওনার একেবারে ব্রহ্ম দৃষ্টি হয়ে গেছে। এটা হচ্ছে একেবারে আলটিমেট। এই আলটিমেট স্টেটে গেলে তার এই রকমই দর্শন হয়। তো সেই রকম যার দর্শন হয়েছে সে তো দেখবেই সব কিছু ব্রহ্ম হয়েছেন। এই ব্রহ্মই আমরা আহুতি দিচ্ছি, ব্রহ্মকেই আরতি দিচ্ছি, ব্রহ্মরই কাজ হচ্ছে সেভাবে একেবারে। তো এখন কথা হলো, এই যে যোগ্য কনসেপ্টটা এখানে নিয়ে আনলেন, ব্রহ্মার পরম ব্রহ্ম হাবি করে, যোগ্য জিনিসটা কি এইটা ভালো করে বুঝে নিলে এই 12-13টা শ্লোক ওটার সবটারই কমন মানে হবে। 12-13টা শ্লোকের একটাই অর্থ হবে, যোগ্য মানে হচ্ছে কিছু একটা উচ্চতর তত্ত্ব পাওয়ার জন্যে কিছু ত্যাগ করা। কিছু ত্যাগ করলাম না আর আমি ওই উচ্চ তত্ত্ব বা হায়ার লাইফ বা হায়ার ডাইমেনশন অফ লাইফ আমি পেতে চাই, তার জন্য আমি যেমন আছি তেমনই থাকবো, তার মধ্যেই পাবো, তা হবে না। যজ্ঞ মানে হচ্ছে, আমরা যজ্ঞ সাধারণ কি বুঝি, আগুনের মধ্যে ঘিটি ডালা, ওটা একটা সিম্বলিক, যে তুমি নিজের প্রিয় যে বস্তু যদি ত্যাগ করো তা তুমি একটা ভালো কাজ করছো। কিন্তু যজ্ঞর আসল মানে হচ্ছে যে একটা উচ্চ আদর্শের জন্যে তুমি নিজের ছোট ছোট সমস্ত সুখ, সমস্ত স্বাচ্ছন্দ্য তুমি ছেড়ে দিচ্ছ। যারা দেশের জন্য প্রাণ দেয় তারাও যজ্ঞ করছে, যারা দেশ এই ভালো ভালো কাজ করার জন্য সারা নিজের পরিবারের দিকে তাকায় না কিন্তু কাজ করে যাচ্ছে, এরা সব যজ্ঞ করছে। যজ্ঞ কনসেপ্টটা বিরাট ব্যাপক। আমরা শুধু মনে করে রেখেছি যজ্ঞ মানে হচ্ছে ওই আগুনের মধ্যে সোহা বলে বলে আহুতি দেওয়া, তা নয়। এখানে বলছেন, দেখুন এটা বললে বুঝতে পারবেন, সকল কর্মকে যজ্ঞ বলে না। যে সকল কর্ম যজ্ঞার্থ নয়, যাহা দ্বারা প্রকৃষ্ট গতি হয় না, সে কর্ম দ্বারা জীবের অভ্যুদয় ও নিঃশেষ লাভ হয় না। এক কথায়, যে কর্ম দ্বারা ভগবানের পরম পদে চিরস্থিতি লাভ না হয় তাহা যোগ্য নয়। তৃতীয় অধ্যায়ে দেখুন একটা শ্লোক এসেছিল, যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্ম বন্ধনঃ। যে কাজটাই আপনি করছেন সেটা করছেন যজ্ঞের দৃষ্টিতে নয়, ভোগের দৃষ্টি দিয়ে করছেন। বলছে সে বন্ধনই আনবে। যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্ম বন্ধনঃ। এই জন্য সব সময় এটা বিচার করতে হবে যে আমার জীবনে আমি যে এই যে বেঁচে আছি, আমি কতটা যজ্ঞ করছি। যজ্ঞটা করছি মানে কি, কতটা ত্যাগ করছি। এই যে আমরা মাইনে টাইনে পাই, পয়সা কড়ি পাই, কখনো আপনারা হিসাব করেছেন যে এর মধ্যে কতটা পয়সা আপনি নিজের জন্য ভোগ করলেন, কতটা পয়সা পরোপকারের জন্য দিলেন? দেখবেন কিছুই দেননি।
কিছুই দেননি। হ্যাঁ, তো ওগুলো তো সব ভোগে চলে যাচ্ছে। তখন কি আসবে? গীতার ওই শ্লোকটাই আসবে, যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনা। যে যজ্ঞটা আপনাকে ভগবানের দিকে নিয়ে যায় না, বা যে কর্মটা আপনাকে ঈশ্বর প্রীতির দিকে নিয়ে যায় না, সেই কর্মটা যোগ্য হতে পারে না। আপনি যতই আগুন জ্বালিয়ে ঘি ঢালুন, ওটা হবে না। মনে হচ্ছে পুরো জীবনটাই একটা যজ্ঞের মতন হয়ে যাবে। সে একটা আছে না, নজরুলের একটা গানই আছে, এই যে আমি একটা ধূপকাঠির মতন, আমি পুড়তে পুড়তে ছোট হতে থাকবো, আর আমার সুবাস চতুর্দিকে ছড়িয়ে পড়বে। যজ্ঞ হচ্ছে সেই জিনিসটা। এটাকে সবসময় মনে রাখতে হবে, যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনা। যজ্ঞের জন্য যে কর্মটা করা হলো, যেটাই পরোপকারের জন্য করা হলো, মানে পরোপকার মানে কি, তাতে আপনার সেলফ থাকবে না, আমি এটা করছি যাতে আমি এটা পাবো। তাছাড়া আপনি দেশের জন্য করুন, দশের জন্য করুন, সমাজের জন্য করুন, ভগবানের জন্য করুন, সেইটা হয়ে যাবে এই যজ্ঞ। এখানে তাই বললেন, ঈশ্বর অর্পণ হইলে ভোজনকে যজ্ঞ রূপে গ্রহণ করা যায়, স্নানকেও যজ্ঞ বলা যায়। অনেকে বলে তো, যখন নিজের মাথায় জল ঢালে তখন ত্রম্বক্যম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর মোক্ষিয়মামৃতাৎ, এই বলে বলে নিজের মাথায় জল ঢালছে। সেটাকেও যোগ্য করে ফেলেছে, স্নানটাকেও যোগ্য করে ফেলেছে, খাওয়াটাকেও যোগ্য করে ফেলেছে, চলাটাকেও যোগ্য করে ফেলেছে, কাজটাকেও যোগ্য করে ফেলেছে। সব গড সেন্টার্ড হয়ে গেছে। ভোজনকালে তাহাতে অন্ন আহুতি দিতেছি, স্নানকালে তাহাতে মগ্ন হইতেছি, শয়নে তাহাতে সমাধি করিতেছি, এই রূপে এই সমস্ত কার্য যোগ্য হইয়া যায়। এক্ষণে যজ্ঞের অঙ্গগুলি লক্ষ্য করো। বলছে একটা অর্পণ করছে যে, তাকে বলছে হোতা, যা অর্পিত হয় তাকে বলে হবি, যাহাতে অর্পিত হয় অগ্নি, যিনি অর্পণ করেন তিনি যজমান, হবন রূপ ক্রিয়া হুতম, এইগুলি যজ্ঞের অঙ্গ। যজমান ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, ঘৃত, সমস্ত যজ্ঞাঙ্গগুলিকে নিজে যিনি ব্রহ্মরূপে ভাবনা করেন, তাহার উপাসনাকে ঠিক ঠিক উপাসনা বলা হয়। ব্রহ্মে এই রূপে একাগ্র চিত্ত পুরুষকেই ব্রহ্মকেই প্রাপ্ত হন। তা তো আমি কালকে বলেছিলাম যে সব কিছুর মধ্যেই ব্রহ্ম দর্শন করবে, তার ব্রহ্মজ্ঞান হবে না কেন? এটা কঠিন, খুবই কঠিন সবসময় সব জায়গায় ব্রহ্ম দেখা। কারণ আমাদের তো দোষ দেখা এ তো আমাদের আছেই, এই জন্য একদম ব্রহ্ম দেখতে পারবো না। কিন্তু শুরু তো থেকে করতে হবে। হ্যাঁ, অল্প অল্প করেই হোক, সেইভাবে শুরু করতে হবে। তো আস্তে 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 মানুষ ইভলভ হবে। আসলে তো এক ভগবান ছাড়া তো কিছু নেই, সেই ভগবানই সব হয়েছে। একটা মানুষকে যাকে আপনি খারাপ বলছেন, চরিত্রহীন বলছেন, যা কিছু বলছেন, হতে পারে তাই, তার এখন কর্মগুলো ওই রকমই। কিন্তু মানুষটা যদি বদলে যায়, মানুষটার ভেতর থেকে যদি হৃদয় পরিবর্তন হয়ে যায়, তাহলে কি আর আপনি তাকে ঘৃণা করতে পারবেন? তারপরে রাগ করতে পারবেন? পারবেন না। কি বদলালো তাহলে? বাইরের থেকে তো সেই আছে, ভেতর থেকে হৃদয় বদলালে তো সবই বদলে গেল। তো এই জন্যে এই হৃদয় পরিবর্তনেরই তো ব্যাপার। আমরাও যে এই পথে এসছি, এই যে আমরা গীতা শুনছি, তো কারণ কি? আমরা একটা লিমিটেড এক্সিস্টেন্সিয়াল লাইফ পছন্দ করছি না, আমরা এর বাইরেও কিছু চাইছি। জানি এই খাওয়া দাওয়া থাকা এর মধ্যে শুধু জীবন নয়, আমরা একটা হায়ার লাইফ খুঁজছি, হায়ার ডাইমেনশন খুঁজছি। হ্যাঁ, ওই যে রবি ঠাকুরের একটা গান আছে না, কি মনের মধ্যে খুলে গেল কি আকাশেরও সুনীল ঢাকনা। হ্যাঁ, এমনি করে যায় যদি দিন যাক না, এরম করে একদম আমরা চাইছি একটা বিরাট জীবনের মধ্যে আমরা এন্টার করি, কিন্তু কিছুতেই করতে পারছি না। কতগুলো প্রতিবন্ধক যে ভেতর থেকে নিজে নিজে এসে যাচ্ছে,
যেটা আমাকে ইনফাইনাইট লাইফ লিড করতে দিচ্ছে না। তো ওইভাবে এই জন্য আস্তে আস্তে মনটাকে পরিষ্কার করতে হয়। আর পরিষ্কার করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই যোগ্য কনসেপ্ট দিয়ে জীবনযাপন করা। যেখানে যেটা ভালো কাজ করার সুযোগ আসবে সেখানে ভালো কাজ করার চেষ্টা করা, যে কাজটায় নিজের কোনো ইন্টারেস্ট নেই সেই কাজটা করার চেষ্টা করা, তাতে অপরের উপকার হোক। তাতেই দেখবেন আপনার আস্তে আস্তে এই যে মাথার এই যে ব্রেনের যে একটা গন্ডি আছে সেই গন্ডিটা আস্তে 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 বড় হওয়া শুরু হয়ে গেছে, আপনা আপ হবে। এখন এই কি বলে কনসেপ্টটাকে মনে রেখে এই পেছনের এই যে এবার কটা শ্লোক আসবে, যার মধ্যে 11-12 রকমের যজ্ঞের কথা আসবে, সেগুলো এক এক করে আমরা পড়ে যাব। दैवमेवा परे यज्ञम योगिना पर्युपासते ব্রহ্মজ্ঞাও পরে যজ্ঞম যজ্ঞে নৈপোপজৌহতি। এ দেখুন দু লাইন আছে, কিন্তু তৃতীয় লাইনটা ইম্পর্টেন্ট। তৃতীয় লাইন কি বলছে যে দু রকম আছে, অনেকেই দেবতাদের খুশি করার জন্য তাদের যজ্ঞ করে, হ্যাঁ, আর একজন যজ্ঞ করে কি, সে ব্রহ্মকে যজ্ঞ করে, নিরুপাধিক ব্রহ্মকেই অগ্নি মনে করে তাতেই আহুতি দেয়, তার জন্য আগুনও লাগে না, কিছুই লাগে না। নিরুপাধিক ব্রহ্ম তো সর্বত্রই আছে, তার মধ্যে কি করে নিজের আহুতিটা দেবে? আমার ইগোটা হচ্ছে ছোট, আমি তো একটা জীব, এখন আমার জীবত্বটাকেই আমি হোম করে ওই ব্রহ্মত্বর মধ্যে মিলিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে চরম যজ্ঞ। সব সময় এই যে আমাদের প্রণাম করি আমরা মন্দিরে বা কোথাও ঠাকুরের সামনে প্রণাম করি, প্রণাম করার আসল মানেটা কি? প্রণাম করার আসল মানেটা হচ্ছে ভগবান হচ্ছেন কসমিক ইগো, সর্বত্র আছেন, আর আমার হচ্ছে ইন্ডিভিজুয়াল লোকালাইজড ইগো, ছোট্ট একটা। প্রণাম মানে হচ্ছে আমার ছোট ইগোটাকে আমি ওই বিশাল ইগোর মধ্যে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। বেশিরভাগই আমরা ভুলে যাই, আমরা ভুলে স্বার্থ দৃষ্টিতে কিছু চেয়ে টেয়ে নিই, কিন্তু মেন কথা হচ্ছে যে এই আমার যে ক্ষুদ্র ইগো আছে, যেটাকে আমি 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 বলে চালাচ্ছি, এই আমিটা তো আসলে কোথাও নেই। আপনি যদি আমির এক্সিস্টেন্স খুঁজতে যান, কোথাও খুঁজে পাবেন না। শরীরকে আপনি আমি বলতে পারেন না, মনকে আমি বলতে পারেন না, বুদ্ধিকে আমি বলতে পারেন না, ইন্দ্রিয়গুলোকে আমি বলতে পারেন না, তাহলে আমি কে? কোথায় সেই আমিটা আছে? একটা অহংকার যে বলি, অহংকার, তখন ঠাকুর বলবেন অহংটা কার? সেই অহংটাকে খুঁজে পাওয়া যায় না, আর সেই অহংটাই সর্বে সর্বা হয়ে বসে আছে। তো সেই অহংকারটাকে কমানোর জন্য এই শ্লোকের দ্বিতীয় লাইনটা খুব ইম্পর্টেন্ট। আর যারা দ্বিতীয় লাইনটা পারে না, ব্রহ্মাগ্ন বা অপরে যজ্ঞম যজ্ঞে নৈব উপজীবতি, তো কারা পারে না? দৈবমেবা পরে যজ্ঞম, যারা দেবতাদের যজ্ঞ করে, এই ইন্দ্রের যজ্ঞ করলো, বরুণের যজ্ঞ করলো, হ্যাঁ, এইসব নানান দেবতাদের যজ্ঞ করে, তাদের বলছে যোগীগণ, অপর যোগীগণ দেবোদ্দেশ্যেই যজ্ঞ অনুষ্ঠান করেন, দেবতাকে সন্তুষ্ট রাখার জন্যে যজ্ঞ করলেন। কিন্তু জ্ঞান যোগী যারা, তারা ব্রহ্মাগ্নিতে আত্মা দ্বারাই আত্মাকে আহুতি প্রদান করেন। এইটাই হচ্ছে মেন কথা। তারপরে বলছে শ্রোত্রাদ্রীন ইন্দ্রিয়াণি অন্যে সংযমাগ্নি সুজুয়তি। দেখছেন এই যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, যাতে আমাদের সংসারের জ্ঞান হয়, শ্রোত্র আছে, চক্ষু আছে, কর্ণ আছে, ত্বক আছে, জিহ্বা আছে, এটাকে পাঁচটাকে বলে জ্ঞান ইন্দ্রিয়। যখন বাইরের দিকে ছোটে, ভালো লাগছে বলে ছোটে, তখন আমরা ওটাকে বলি ভোগ। ওটা যখন ভেতর দিকে ছোটে, তখন ওটা হয়ে যায় যজ্ঞ। সেই ভেতর দিকে ছোটাটাকে আমরা কি বলি? সংযম। এই সত্য, এই যে আপনার যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, তাকে যখন আপনি অন্তর্মুখী করেন, সংযম করার চেষ্টা করেন, তখন ওটাই হয়ে গেল যজ্ঞ। এখানে বলছে শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযমাগ্নিষু জুহ্যতি
শব্দাদীন বিষয় অন্য ইন্দ্রিয়াস জুহতি। এরকম করে ইন্দ্রিয়ের সমস্ত হয়ে গেল, সংযমে অগ্নিতে দিয়ে দিল। দৈবযজ্ঞ ও জ্ঞানযজ্ঞ বা আত্মযজ্ঞ, এই দুই প্রকার শ্রোত্রাদি ইন্দ্রিয় সমূহকে অন্য সংযম আগ্নিতে হোম করেন। এগুলো সব এক একটা হোমের কথা বলছেন, ওখানে দুটো বলে দিলেন, এবার এটা তৃতীয় চলছে। শ্রোত্রাদি ইন্দ্রিয় সমূহকে অন্য সংযম আগ্নিতে হোম করেন, যারা সব সংযম করে ভোগের দিকে এই ইন্দ্রিয়গুলোকে যেতে দেয় না, সেটা এক ধরনের যজ্ঞ। অন্যে আবার শব্দাদি বিষয় সকলকে ইন্দ্রিয়াদিতে হোম করেন। তারা মানে এই একই কথা হয়ে গেল, যে কি বলে যে আমাদের ইন্দ্রিয়াদি আছে, যেরকম চোখ দর্শনের দিকে ছুটছে, কান শব্দের দিকে ছুটছে, এই যে ইন্দ্রিয়গুলোকে একদম পিছনে ফিরিয়ে আনা, সেটা একরকমের যোগ। সর্বাণী ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্ন জুহতে জ্ঞান দীপিতে। বলছে সমস্ত ইন্দ্রিয় কর্ম এবং সমস্ত প্রাণ কর্মকে অপরে জ্ঞান প্রজ্বলিত আত্মসংযম রূপ যোগাগ্নিতে হোম করেন। তার মানে কি হচ্ছে, এই দেখুন দুটো তিনটে শ্লোক বেরিয়ে গেল। তিনটে শ্লোকে সবচেয়ে বড় এরা যোগ্য কোনটাকে বলছে? সাধকদের জন্য সংযম। এই যে এনার্জি যেগুলো আমাদের কি বলে কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, সেই এনার্জিটাকে যদি আপনি বাঁচাতে পারেন, বৃথা নষ্ট না করেন, তাহলে কত বড় একটা এনার্জির ভান্ডার আপনার মধ্যে আছে, কত শক্তি আপনি সঞ্চয় করছেন, সেই শক্তিটাকে তারপর একটা ভালো কাজে লাগাতে পারেন। এই জন্যই তো বলছে ভালো কাজ করতে হলে এই আগেই এসছে, তাকে সংযমী হতেই হবে। সংযমী না হলে সে ভালো কাজ করতে পারবে না। ভালো কাজ করতে হলে ভালো কাজ করেই আমাদের উত্তরণ হবে, আমরা উপরে উঠব। তো তার জন্যই দেখুন তিনটে শ্লোক এসে গেল। সমস্ত ইন্দ্রিয় কর্ম এবং সমস্ত প্রাণ কর্মকে অপরে জ্ঞান প্রজ্বলিত আত্মসংযম রূপ যোগাগ্নিতে ওম করেন। এই আবার একটা হয়ে গেল। তারপরে বলছেন দ্রব্য যজ্ঞ তপো যজ্ঞ যোগ যজ্ঞ তথা পরে স্বাধ্যায় জ্ঞান যজ্ঞশ্চ যতয়া সংসিত ব্রতা। বলছে কেউ কেউ দ্রব্যযজ্ঞ, এই যে আমরা যেটা যজ্ঞ বলে মনে করি, তপযজ্ঞ তপস্যা করছে, সেটাও যজ্ঞ রূপে করছে। যোগ যজ্ঞ অনুষ্ঠান নিরত আবার যত্নশীল। অপর কেউ কেউ শ্রদ্ধায় জ্ঞান যজ্ঞ, সে যে শাস্ত্র পাঠ করছে, শাস্ত্রের মধ্যে ঢোকার চেষ্টা করছে, শাস্ত্রের কি মর্ম সেটাকে উদ্ধার করার চেষ্টা করছে, সেটা হচ্ছে এক ধরনের যজ্ঞ। এগুলো কত রকমের যজ্ঞের কথা হয় সেগুলো দেখুন। তারপরে বলছেন এইটা খুব ইম্পর্টেন্ট, আপানে জুইহতি প্রাণম প্রাণে পানম তথা পরে প্রাণাপান গতি রুদ্ধ্বা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুইহতে। বলে কি এটা নাকি প্রাণায়ামের একদম সর্বশ্রেষ্ঠ উপায়টা এই চতুর্থ অধ্যায় এই 29 নম্বর শ্লোকে বলে দিয়েছে। প্রাণপান মানে কি? যে নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিচ্ছি সেটাকে বলে প্রাণ, আর যে নিঃশ্বাসটা ভেতর থেকে ছাড়ছি সেটা হচ্ছে অপান। এই প্রাণ অপানের সার্কেল কিন্তু আমাদের সব সময় সে মায়ের পেটের থেকেই চলছে। বলছে প্রত্যেকটা যে আমি নিঃশ্বাস নিচ্ছি সেটা যেন আমি অপান অগ্নিতে আমি হোম করছি, যজ্ঞ করছি, সেখানে যেন আমি দিচ্ছি। আবার এখান থেকে অপান অগ্নি এই নাসিকার দ্বারা বাইরে চলে আসছে। তো ধ্যান করার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে প্রথমে বসেই না
এই নিঃশ্বাসের দিকে খেয়াল রাখতে হবে। নিঃশ্বাসটা আস্তে 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 আপনি যেই বসবেন দেখবেন আস্তে আস্তে বসলেই নিঃশ্বাসটা যেই আপনি দেখলেন নিঃশ্বাসটা আস্তে আস্তে একদম শ্যালো হয়ে যাবে, খুব ধীরে 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 বইবে। তখন আপনাকে প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে এই শ্লোকটাকে মনে রাখতে হবে, অপানে জুহতি প্রাণম। অপানে প্রাণের আহুতি করেন, অপানে প্রাণের আহুতি মানে প্রাণটা যেটা নিচ্ছি সেটাকে নিয়ে ভিতরে অপানের মধ্যে আমরা আহুতি দিচ্ছি। সেই রূপ অপরে প্রাণে প্রাণে আবার এই অপরে কি করে, ভেতর থেকে এইটাকে বাইরে যে বের করছে, এটা যেন বাইরে এখানে আহুতি দিচ্ছি। এই নিঃশ্বাস নেওয়ার যে আমাদের যে এটা চলে, ক্রিয়াটা যে চলে আমাদের বেশিরভাগেরই চলে এটা আমাদের অজান্তেই। আমরা কেমন নিঃশ্বাস নিই আমরা নিজেরাই জানি না, কিন্তু এই নিঃশ্বাসটাই যদি আপনি সজাগ হয়ে নেন এটাই প্রাণায়াম হয়ে গেল, এটাই প্রাণকে কন্ট্রোল করা হয়ে গেল। প্রাণায়াম শুধু এইটুকুই, প্রাণায়াম হচ্ছে প্রাণকে কন্ট্রোল করা। প্রাণকে কেন কন্ট্রোল করে? প্রাণকে কন্ট্রোল করলে মনের সঙ্গে প্রাণের একটা খুব সূক্ষ্ম সম্বন্ধ আছে। আপনি দেখবেন যখনই আপনি এক্সাইটেড হয়ে গেছেন আপনার নিঃশ্বাস তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ে, আপনি খুব ক্রোধী হয়ে গেছেন তখন আপনার নিঃশ্বাস খুব জোরে জোরে পড়বে। এই জন্য প্রাণটাকে বলছে, এই নিঃশ্বাসটাকে যদি বলছে স্লো চালানো যায়, সবসময় নিঃশ্বাসের দিকে মন যায়, তাহলে আপনার রাগই হবে না, আপনি একদম এজিটেটেড হবেন, সব সময় একদম সমাবস্থায় থাকবেন। এই জন্য বলছে এই প্রাণটাকে খুব করে দেখতে হবে, প্রাণ যেন অপানের মধ্যে অপান আগ্নিতে নিজের এটা আহুতিটা দিচ্ছে, আবার যখন নিঃশ্বাস বেরোচ্ছে তখন অপানটা এসে যেন বাইরে প্রাণের মধ্যে আহুতিটা দিচ্ছে। এটাই বলছে প্রাণায়াম। অপানে প্রাণের আহুতি করেন, সেই রূপ অপরে আবার প্রাণে অপানের আহুতি করেন। কেউ বা প্রাণ অপানের গতি নিরোধ করিয়ে প্রাণায়াম পরায়ণ হন, ওটাকে ওরা বলে কুম্ভ, একটাকে বলে রেচক, হ্যাঁ একটাকে বলে আরেকটাকে কি বলে রেচক, কুম্ভক আর পূরক। পূরকটা হচ্ছে এই যে নিঃশ্বাসটা নিচ্ছি এই যে ভেতরে যাচ্ছে এটা পূরক, আবার ভেতর থেকে বাইরে আসছে এটাকে বলছে রেচক। আর দুটোই যখন ব্যালেন্স হয়ে একদম নিঃশ্বাস নিচ্ছি না, স্থির হয়ে গেছি, ওই প্রাণায়াম যারা করে তারা চেষ্টা করে এই কুম্ভকটার সময় বাড়ানো। কুম্ভকটা যত সময় বাড়বে ততই দেখবেন আপনার মন তত স্থির হয়ে গেছে। জবরদস্তি করার জিনিস নয়, খুব আস্তে আস্তে নিঃশ্বাস নিতে নিতে এটা অভ্যাসের মধ্যেই এসে যায়, তখন নিঃশ্বাস নিচ্ছ কি নিচ্ছে না বোঝা যায় না, কিন্তু একদম মন শান্ত হয়ে যায়। এই যোগা ক্লাসেসে যেসব হয় ওখানে এইটাই তো করায়, যেখানে যারা যোগা টোগা শিখতে যান আপনারা জানেন সেখানে এইটাই করায়। এটা একটা মনকে একদম শান্ত রাখার খুব ভালো উপায়। এই আর আমাদের গীতাও বলছে যে এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ এখন তো তুমি অজান্তে নিচ্ছ, তুমি নিঃশ্বাস নিচ্ছ তুমি জানো না, তো যখন তুমি এই নিঃশ্বাসটা একদম সজাগ হয়ে নেবে তখন এটাই প্রাণায়াম বলবে, এটাকেই তুমি যেন যোগ্য করছো। প্রাণ অপানে যোগ্য করছে, অপান প্রাণে যোগ্য করছে, আবার প্রাণ অপান যখন একসাথে দাঁড়িয়ে গেছে তখন ওটাকে ওরা বলছে প্রাণায়াম পরায়ণা। অপরে আহার সংযম করিয়া, কেউ আহার সংযম করে যোগ্য করে, প্রাণ সকলে আহুতি দেন, এসব আছে নানান রকম, এসব অনেক অনেক সাধুরা আছে যারা এইসব নিয়ে সারা জীবন পড়ে আছেন। হ্যাঁ আমি আর এগুলোর বেশি যাচ্ছি না, কারণ আমরা তো সব ঠাকুরের, আমরা তো ঠাকুরের কাছে তো কি করে ভগবানকে ডাকতে হয়, কি করে ধ্যান করতে হয় সব তো আমরা শিখে নিয়েছি, কিন্তু এগুলো সব উপায়। তারপরে বলছে সর্বপ্যেতে যজ্ঞবিদো যজ্ঞক্ষয়িত কলমশা যজ্ঞ শিষ্টামৃত ভুজো यान्ति ব্রহ্ম সনাতন নায়ম লোকো অস্তি যজ্ঞস্য কুতোऽন্য কুতস্তম।
যজ্ঞ যজ্ঞ দ্বারা বিনষ্ট পাপ এবং অমৃত রূপ যজ্ঞ অবশিষ্ট ভোজনকারী। বলছে যে যজ্ঞ শিষ্ট খায় না, সে তো মাত্র পাপ খায়। ওই জন্যই তো আমরা ব্রহ্মার্পণম বলে ওটাকে ভগবানের প্রসাদ করে নিই। তখন ওটা খাওয়ার থাকে না, তখন ওটা প্রসাদ হয়ে যায়। এই জন্য প্রসাদ যখন হয়ে যায় তখন আমরা নিন্দাও করি না, কিছুই করি না, যা পেলাম তা মনে আনন্দে খেয়ে নিলাম, ঠাকুরের প্রসাদ খেলাম। তো এখানে বলছে যজ্ঞ যে যজ্ঞ করেন, যজ্ঞ দ্বারা বিনষ্ট পাপ এবং অমৃত রূপ যজ্ঞ অবশিষ্ট ভোজনকারী, ইহারা সকলেই সনাতন ব্রহ্ম লাভ করেন। দেখছেন যজ্ঞের কত বড় মহিমা বললেন। এই শ্লোকগুলোতে সব যজ্ঞ কি বলে, যে কি বলে যজ্ঞের মহিমা, কর্মের মহিমা, কর্ম যখন যজ্ঞ রূপে হবে এবং সেটা করলে যে কি হবে সে বলেই দিলেন, সনাতন ব্রহ্মকে লাভ করেন। হে কুরুশ্রেষ্ঠ, কোন যজ্ঞই যে করে না তার ইহলোক নাই, পরলোক তো দূরের কথা। বলছে যার জীবনে যজ্ঞ নাই, যজ্ঞ নাই মানে কি, যার জীবনে স্যাক্রিফাইস নাই, যার জীবনে অপরের জন্য কিছু করার কোন রকম মানসিকতা নাই, বলছে তার পরলোক তো দূরের কথা, ইহলোকেও সে ভীষণ দুঃখ পায়। আমি তো কত মানুষ দেখেছি এসে আমার সামনে কাঁদবে, তার সমস্ত দুঃখের কথা বলবে, আমি শোনা অনেক চুপচাপ শুনতে আছি। শুনে বলে আমাকে একটা কথা বলো তো, তুমি একটা কথা, একদম মিথ্যে কথা বলবে না, সত্যি ভাবে আমাকে এটার উত্তর দেবে। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা কারুর উপকার আজ অব্দি তুমি করেছো? কারুর উপকার করেছো মনে আছে? চুপ করে থাকে, একদম চুপ করে থাকে। আমি বলি তোমার তো দুঃখ হবেই, তুমি কখনো কারুর দুঃখ দূর করার জন্যে, কারুকে 2 মিনিট সুখ দেওয়ার জন্য তুমি যখন কিছু করোই নি, তুমি সুখ থেকে পাবে? তোমার চিরজীবনটাই দুঃখের মধ্যেই যাবে। আপনি দেখবেন এই যে হাসপাতালে, এই যে আমাদের এখানে ডাক্তারের কাছে এত লোক, এত, কি কারণটা কি? এরা শুধু নিজের জন্য বাঁচে। এরা যে আর কারো যে বাঁচা মানে যে আরো অনেক কিছু আছে, পঞ্চযজ্ঞ আছে, হ্যাঁ পঞ্চরূপ যজ্ঞ করতে হয়, এরা জানে না। সারা জীবন এরা ডাক্তারের কাছে যাবে, সারা জীবন এরা তাবিজ পড়তে যাবে, সারা জীবন এরা মাদুলি পড়তে যাবে, এই সব করে বেড়াচ্ছে। কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে, স্বামীজিও বলেছেন, যে যা দেয় সে তা পায়। ভালোবাসা দাও, ভালোবাসা পাবে। সম্মান দাও, সম্মান পাবে। কারুকে অসম্মান করো, অসম্মান পাবে। কখনো কাউকে কিছু দিও না, তুমিও কারোর কিছু পাবে না। পরিষ্কার, মানুষ যা দেয় সেটাই ফেরত পায়। এই জন্য বলছেন সব সময় জগতে দাতার আসন গ্রহণ করবে। আমি কি দিতে পারি, আমি কি দিতে পারি। আমাদের রঙ্গনাথনজি এটা খুব বলতেন, প্রত্যেক লেকচারে উনি মানুষকে বলতেন। উনি বলতেন সবসময় ভাববে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। যেই আসলো না কেন তাকে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। হ্যাঁ সবাইকেই ওনার এত সুন্দর এই ভাবটা ছিল যে কোনো মানুষকে কিছুর জন্য যদি ওনার কাছে আসে, হি ওয়াজ সো কনসার্নড অ্যাবাউট হিম, কি করে এর জন্য আমি কিছু করি, কি করে। ওর কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসেনি রঙ্গনাথনজি। আমার তো মনে আছে উনি তো আগে খুব লেকচার দিতেন, যখন বয়স কম ছিল, প্রেসিডেন্ট হওয়ার আগে, যখন উনি হায়দ্রাবাদের প্রেসিডেন্ট ছিলেন, তো প্রচুর লেকচার থাকতো। তো ওনার এরকম ছিল যে যতই লেকচার থাকুক সপ্তাহের মধ্যে, সানডে উনি সকালের সময় ফিরবেনই ফিরবেন। কারণ সানডে লেকচার, ইভিনিং লেকচার গীতার উপরে, ওটা খুব ফেমাস ছিল হায়দ্রাবাদে। ওটা 3 ভলিউম বইও বেরিয়েছে। বা ওনার সানডে লেকচার শুধু গীতার উপরে না, উপনিষদের উপরেও দিয়েছেন, যেটাকে বলে মেসেজ অব দি উপনিষদ। এসবই উনি হায়দ্রাবাদ আশ্রমে দিয়েছেন। বহু লোক আসতো তাতে।
ওইটাকে উনি কিছুতেই মিস করতেন না। রবিবার বিকেলের লেকচারটাকে আরতির আগে ওটা উনি দিতেনই। তো আগে প্লেনের মধ্যে কি হতো, খাবার দিত। আজকাল তো দেয় না, কিন্তু আগে ওই এয়ার ইন্ডিয়া বা ইন্ডিয়ান এয়ারলাইন্স চলতো, ওরা খাবার দিত। তো উনি সবসময় খাবারটাকে ওই এয়ার হোস্টেসকে বলতেন, এটা তুমি বেঁধে দাও। ওরা সুন্দর করে ওটাকে প্যাক করে ওনার হাতে দিয়ে দিত। উনি নেমে, একটা ভিখিরি ওই এয়ারপোর্টের বাইরে থাকতো, ও জানতো মহারাজ ওর জন্য এই রবিবারের দিন সকালবেলা খাবার আনবেনই আনবেন। বহু বছর অবধি সেই ভিখিরিটা ঠিক সেইখানে দাঁড়িয়ে থাকতো, আর মহারাজ ওকে প্যাকেটটা দিয়ে চলে যেতেন। কত, দেখুন কত সাধারণ একটা কাজ, হ্যাঁ, কিন্তু এগুলো আমাদের মনের মধ্যে আসে না, কখনো আসে না, যে কাউকে কিছু দিতে পারি আমি, এটা আমাদের মাথার মধ্যেই আসে না। কিন্তু দিলে জীবনটা একদম বদলে যায়। তাই জন্য বলছেন যে, হে কুরুশ্রেষ্ঠ, কোন যজ্ঞই যে করে না তার ইহলোক নাই, পরলোক তো দূরের কথা। এই জন্যে জীবনটাকে সব সময় যজ্ঞ স্বরূপ করে নিতে হবে। আমি একটা স্বামীজির গল্প কর্মযোগে উনি বলেছেন, সেইটাকে বলে আমি আজকের এই ক্লাসটা শেষ করব। বলছে একটা রাজার ওখানে হচ্ছে, ওই মেয়েটার স্বয়ংবর হবে। তো বহু লোক স্বয়ংবরে এসছে, বহু লোক স্বয়ংবরে এসছে। তো সে দেখতে একটা সন্ন্যাসীও এসছে, একদম তেজি সন্ন্যাসী। সে রাজকুমারী করেছে কি, ওই সন্ন্যাসীর গলাতেই বরমালা দিয়ে দিয়েছে। একটা রাজকুমারী যেটা সন্ন্যাসীকে পছন্দ করে, তাহলে ও সন্ন্যাসী তো সে রাজা হয়ে গেল, সে তো সমস্ত রাজত্ব পাবে। কিন্তু সে সঙ্গে সঙ্গে মালা ছিঁড়ে দিয়ে একদম মহল থেকে বেরিয়ে জঙ্গলের দিকে হাঁটা শুরু করে দিল। এই রাজকুমারীও তার পেছন 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 হাঁটছে। সে বলছে আমি তো একে প্রতিবরণ করেছি। তারপরে আরেকজন লোক এটা দেখে সেও তাদের পেছন পেছন চলছে, যে দেখি কি হয়। তারা চলতে চলতে জঙ্গলের মধ্যে একেবারে একটা গাছের তলায় বসে আছে তিনজন। তখন সন্ন্যাসী ওই মেয়েটাকে বলছে, দেখো আমি তো সন্ন্যাসী, এসব তো আমার জন্য নয়, আমি শুধু একটা স্বয়ংবর হচ্ছে বলে আমি দেখতে চলে গেছি। তুমি বাড়ি ফিরে যাও এবং কোনো রাজকুমার দেখে তুমি বিয়ে টিয়ে করো। তো এখন এও নিজের ভুলটা বুঝতে পেরেছে ওই মেয়েটা, কিন্তু এখন রাত্রে আর কোথায় যাবে, ওখানে বসে বসে কান্নাকাটি করছে। আর এই তৃতীয় লোকটাও বসে আছে, তৃতীয় লোকটাও বসে আছে। এর মধ্যে রাত হয়ে গেছে, ঠান্ডা লাগছে। ওই গাছের ওপরে একটা পায়রা, পায়রার বউ আর দুটো বাচ্চা। এটা খুব সুন্দর উনি বলেছেন স্বামীজি এতে কর্মযোগে, এই যোগ্য কনসেপ্ট বোঝাতে গিয়ে বলছেন যে তারা দেখলো আমাদের তো অতিথি এসছে, অতিথি এসছে, এদের তো শীত করছে। তো এরা সব নেমে গিয়ে কি বলে, সব গাছ যেসব ভাঙা ডাল ফাল ছিল সেসব এনে আস্তে আস্তে জমা করা শুরু করলো। এরা তিনজন চুপচাপ দেখছে যে চারটে পাখি করছে কি। তারপর অনেকগুলো, তারপরে পুরুষ পাখি গিয়ে কোথায় আগুন নিয়ে এলো, আগুনটা এনে ওতে ফেলে দিল। তো ওটা আস্তে 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 জ্বলে গেল। তো ওরা তখন একটু হিট পেল, তাদের একটু ভালো লাগা শুরু হলো। তখন পুরুষটা বলছে, পুরুষ পায়রাটা বলছে, এরা তো ক্ষুধার্ত, আমি তো বাড়ির প্রধান, তা আমার উচিত আমার নিজের শরীরটাকে এই আগুনে পুড়িয়ে যাতে আমাকে খেয়ে এদের কিছুটা ক্ষুধা নিবৃত্তি হোক। বলে এক লাফে সে একেবারে সেই আগুনে লাফ দিয়ে, তারপরে ওরা তো খেয়েছে, একটা পায়রা দেখলো একটা পায়রা পড়ে গেছে, ওরা তো ওটাকে ছিঁড়ে টিড়ে খেয়ে নিচ্ছে। একটা পায়রার কতটা হয়। তো মেয়েটা দেখলো যে, বউটা দেখলো এতে তো এদের পেট ভরবে না, সেও লাফ দিল, তাকেও এরা খেয়ে ফেলেছে। তারপর ছেলেটাও লাফ দিল, তার মেয়েটাও লাফ দিল।
4 জনে লাভ দিল ওটার মধ্যে, 4 জনে লাভ দিল। তখন গিয়ে ওদের খিদা কিছুটা মিটলো, যখন 4টে পায়রার মাংস ওরা খেতে পেল। এইটা দেখতে দেখতে একটা কাঠবিড়ালি সে আর অভিভূত হয়ে গেছে যে এত বড় ত্যাগ করলো অতিথিদের জন্য। সে আর গাছে বসে থাকতে পারলো না, একদম কাঁপতে কাঁপতে সে একদম পড়ে গেল সেই ও ছায়ের ওপরে। সকালে তো আগুনটা তো নিভে গেছে, ওরা তো চলে গেছে, আর এরপরে ওই কাঠবেড়ালিটা সেই ছায়ের উপরে পড়ে গেল। ছাইটাতে পড়াতে অর্ধেকটা শরীর সোনার হয়ে গেল। অর্ধেকটা শরীর সোনার হওয়ার পর থেকেই সে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, আর কোথায় এরকম বড় যজ্ঞ হচ্ছে যেখানে গিয়ে আমি পুরো শরীরটাকে সোনার করে নেব। সে তখনই যুধিষ্ঠিরের দিকে রাজযজ্ঞ শেষ করেছেন, প্রচুর সোনা গয়না সব দিয়ে দিয়েছেন। তো সেই যজ্ঞ শিষ্টতে এই কাঠবিড়ালিটা গড়াগড়ি করছে। তো এরা সব দেখছি কাঠবিড়ালিটা গড়াগড়ি করছে কেন? তো কৃষ্ণকে জিজ্ঞেস করলো যে কৃষ্ণ এরকম গড়াগড়ি করছে কেন? বলে ওকে জিজ্ঞেস করো কেন গড়াগড়ি করছে। যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন যে আপনি এরকম ভাবে গড়াগড়ি করছেন কেন? তখন ও সমস্ত গল্পটা বলল যে এরকম রাজা মেয়ে, সে একটা সন্ন্যাসীকে গলায় বরমালা দিয়ে দিয়েছিল, তারা রাত্রে গাছের তলায় ক্ষুধার্ত বসেছিল, আর একটা লোক ওদের পিছনে পিছনে এসে বসেছিল, 3জনকে খাওয়াতে একটা পায়রার পুরো পরিবার নিজের আত্মবলিদান দিয়ে দিয়েছে। সেই দেখে আমি তাদের ওই ছাইয়ের উপরে পড়ে গেছিলাম, আমার অর্ধেক শরীরটা সোনার হয়ে গেছে। তখন থেকে আমি খুঁজছি আরেকটা এরকম যদি যজ্ঞ হয় বড়। তো আমি শুনেছি আপনি তো বিরাট যজ্ঞ করেছেন, বহু ব্রাহ্মণকে বহু কিছু উপঢৌকন দিয়েছেন, তো বরং এখানে এলে আমারও হয়তো পুরো শরীরটা সোনার হয়ে যাবে। কই, কিছুই তো হলো না। এটা বলে স্বামীজি বলছেন যে দেখো, যজ্ঞে তুমি কি দিলে সেটা বড় কথা নয়, তোমার অ্যাটিটিউডটা কি, কিভাবে তুমি দিলে। হ্যাঁ, সেখানে বোঝাতে এরম ভাবে যজ্ঞ বোঝালেন। যজ্ঞ মানে হচ্ছে উচ্চতর আদর্শের জন্যে নিজের যা কিছু সুখ স্বাচ্ছন্দ্য আছে যতটা পারো ততটা যদি তুমি ছাড়তে পারো সেইটা তোমার যোগ্য। হ্যাঁ, আর তারপরে বলছেন ভর্তৃহরি একটা শ্লোক বলছেন, শ্লোক আমার এই সময় মনে নেই। বলছে মানুষ 4 প্রকারের হয়, তার মধ্যে উত্তম মানুষ যে সে নিজের ক্ষতি করেও অপরের উপকার করবে, সে হচ্ছে বেস্ট মানুষদের মধ্যে বেস্ট, সে নিজের ক্ষতি করেও করবে। মধ্যম মানুষ যে সে অপরের কি বলে উপকার করবে, কিন্তু সে দেখবে তার যেন কোনো ক্ষতি না হয়, তার যেন কোনো ক্ষতি না হয়, এইটা দেখে সে অপরের উপকার করবে। আরেক রকম আছে নিজের উপকারের জন্য অপরের ক্ষতিও করতে পারে, বলে অধম মানুষেরা, এরা অধম। ওটাকে উত্তম, এটা মধ্যম, এটা অধম, যেটা নিজের উপকারের জন্য অপরের ক্ষতিও করতে পারে। আর চতুর্থ একরকম মানুষ আছে তাদের তাতে কিছুই ভালো হবে না, কিন্তু পরের অপকার করবে। বলে এটাকে আমি নাম দিতে পারলাম না, তোমরা একটা নাম দিয়ে নাও। ভর্তৃহরি বলছেন এটাকে যে মানুষ বলবো না পশু বলবো কি বলবো, এটাকে আমি কোনো নাম দিতে পারলাম না, এ নাম তোমরা দিয়ে নাও। এই যে আমাদের সকল আজকের এই টেররিস্টরা, এই যে নিরীহ লোকদের মারে, ওরা ওদের কি পায়টা কি? এই যে এত সারা পৃথিবীতে এত টেররিজম হয়েছে, তাতে কোন সমস্যাটা হল হয়েছে, কোন সমস্যাটার সমাধান হয়েছে, কোথায় তাদের একটা উদ্দেশ্য পুরো হয়েছে? কিছুই হয়নি। কিন্তু সারা পৃথিবীতে তারা একটা একটা ঘৃণ্য জাতি রূপে এখন পরিগণিত হয়, শুধুই মারে যেখানে সেখানে। শুধু কোথায় বন্ডি বিচ আছে একটা অস্ট্রেলিয়াতে, সেখানে
2000 মতন ইহুদি, তাদের কি একটা ভালো দিন আছে, সেই দিনে তারা একটা কিছু উৎসব পালন করছিল, বাপ বেটা দুজন গিয়ে দুমদাম দুমদাম গুলি চালিয়ে 15 জন লোককে মেরে দিল, 15 জন লোককে ওইখানেই শেষ করে দিল। তাতে কি হলোটা কি, তাতে কার লাভটা হলো? চতুর্থ প্রকারের মানুষ, 4 প্রকারের মানুষ আছে। এক প্রকারের মানুষ যারা নিজের ক্ষতি করেও অপরের উপকার করবে, সে শ্রেষ্ঠ, উত্তম। মধ্যম মানুষ, সে নিজের ক্ষতি করবে না, কিন্তু সে উপকার করবে, দেখে যে তাতে তারটাও যেন চলে, ওদেরও যেন হয়। একটা হচ্ছে অধম, সে নিজের লাভের জন্য অপরের ক্ষতি করতে পারে, তাকে বলেছে অধম। আর চতুর্থটাকে আর ভদ্র নাম দিতে পারেনি, বলে তার লাভ হোক না হোক, অপরের ক্ষতি কি করে হয় সেটা তাকে করতে হবে। এ করে যাচ্ছে তারা, অনেক লোক এরকম পাবেন, তাদের নিজস্ব কোনো লাভ নেই, কিন্তু তারা অপরের ক্ষতি, এই যে অফিস টফিসে, স্কুল কলেজে, এখানে সেখানে বহু লোক এরকম পাবেন। কেন যে ওরা করে ওরাও জানে না, কিন্তু ওরা ওইটা করেই আনন্দ পায়। তো এইরকম করে এখানে যোগ্য কনসেপ্টটা শেষ হলো। এরপরে আরেকটা কয়েকটা শ্লোক আছে, সেটা করলে আমাদের আরো দু একটা যোগ্য সম্বন্ধে শ্লোক আছে, সেগুলো পরের সপ্তাহে সোমবারে দেখবো। পরের, হ্যাঁ, পরের সপ্তাহে সোমবারে এইটা হবে। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণো মুখে কর্মজান বিদ্যিতান সর্বান এবং জ্ঞাত্বা বিমোক্ষসে, এইরকম বহু রকম শ্রেয়ান দ্রব্যময়াত যজ্ঞ জ্ঞান যজ্ঞ। হ্যাঁ, এই শ্লোকটায় খুব ইম্পর্টেন্ট আসবে, 33 নম্বর শ্লোক। সর্বাকিলম সর্বকর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। বলছে যে যজ্ঞই করো না কেন তুমি, যে কর্মই করো না কেন তুমি, তোমার কিন্তু এইটা মনে রাখতে হবে, তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ। এই জ্ঞানে পরিসমাপ্ত, সব কর্মই শেষ হবে, অখিল কর্ম শেষ হবে এই জ্ঞানে। এই জ্ঞানটাই হচ্ছে মেন। এই জ্ঞানের জন্যই এই সমস্ত, আমরা যে গীতা পড়ছি, আমরা চেষ্টা করছি গীতাটাকে বোঝার। কেন বুঝছি? তাহলে আমরা এর উত্তর পাবো যে আমি কে, আমি তো রক্ত মাংসের শরীর নয়, এটা তো আমি বুঝতে পেরে গেছি। এটা দিন দিন পচে যাচ্ছে, দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তবে আমি কে, আর এই আমি কে, এইটা যতক্ষণ আমি জানতে পারবো না, আমার একটা অশান্তি, একটা অস্বস্তি বোধ আমার মধ্যে থাকবেই থাকবে। হুম, যেটাকে আমি বলেছিলাম সবচেয়ে গীতার প্রথম ক্লাসে, যে মানুষ নিজের একটা সিকিউরিটি চায়, 1 নম্বর। যতই টাকা জমাক সে জমাক, কিন্তু তার মনে হয় না আই এম ইনসিকিউর, আই এম ইনসিকিউর। এই যে সব সরকারি চাকরির পেছনে দৌড়ায়, তার কারণটা কি? পেনশন পাবো, সিকিউর হয়ে যাব। তার সঙ্গে সে পিসও চায়, শান্তিও চায়, তার সাথে সে আনন্দও চায়, আর তার সাথে সে পরিপূর্ণতাও চায়। এই 4টে হচ্ছে মানুষের বেসিক চাওয়া: সিকিউরিটি, পিস, হ্যাপিনেস অ্যান্ড ফুলফিলমেন্ট। এই 4টেই মিলবে যদি আমি এই উত্তরটা পাই, আমি কে। আমি কে এর উত্তর খোঁজার জন্যই এই আমরা বেদান্ত পড়ছি, এই ভগবত গীতার মাধ্যমে। তো এগুলো চিন্তা করতে হবে, বুঝতে হবে, নিজে আরো পড়ে পড়ে ভালো করে ডেপথে বুঝতে হবে। আজকে এই থাকছে, আবার সামনের সোমবার আমরা মিলিত হব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।